বন্ধুরা, সাজেক যে অংশটুকুতে পুড়ে গেছে সেটা হলো আসলে ঢুকতে 20 থেকে 22টা রিসোর্টের মতো আর কি। আর যেটা ভুল প্রচার করা হয়েছে যে পুরো সাজেক পুড়ে গেছে, আসলে এটা একদম মিথ্যে কথা। এখনও প্রায় 4 থেকে 4,500 লোক এখানে আসতে পারবে। আর ছুটির যে ঈদের যে ছুটি আছে সেখানে সেই সময় তো মানুষ আসতেই পারবে অবশ্যই। তো আমরা সাজেক থেকে চলে যাচ্ছি। এখানে আমাদের টিকিট কালেকশন করতে হবে। এখান থেকেই সর্বশেষ সাজেকের পয়েন্ট। সাজেক থেকে যাওয়ার সময় যে স্কট ছাড়ে সেখানে আমরা এখানে পেঁপে অর্ডার করলাম। এখানে কিছু সবজি আছে এবং দুইটা ভাইয়ের সাথে দেখা হলো। ওনারা আসছে। ভাই কোথা থেকে আসছেন? আমরা চিটাগাং থেকে আসছি। চিটাগাং থেকে। ফুল ফ্যামিলি? হ্যাঁ, ফুল ফ্যামিলি। ও, কয়জন আসছেন মোটে? 5 জন। আচ্ছা, মানে কিসে আসছেন আসার সময়? আমরা আসছি সিএনজিতে। ও, কিরকম লাগলো আপনাদের সাজেক? খুব ভালো লাগলো। আচ্ছা, আপনারা কয়দিন ছিলেন এখানে? 2 দিন। তাহলে আজকে চলে যাচ্ছেন না? হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। তাহলে আমাদের সাথেই অবশ্যই যাইতে পারবেন। আশা করি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। এই তো ছোট ছোট পোলাপান আসছে সাজেকে ঘুরতে ওদের বাবা মার সাথে। তারা তো ওরা অনেক এখানে এনজয় করতেছে। কি নাম তোমার? আবরার ফায়াজ। তোমার নাম? ইব্রাহিম। পড়াশোনা করো? হ্যাঁ। আচ্ছা। দেখুন পাহাড়ি গ্রামগুলো একদম অনেক সুন্দর। এখানে দেখেন একটা পালসার বাইক, সেটাতে করে 3 জন অনায়াসে যাইতে পারতেছে। ফেরি পার হতে হবে এই প্রথম ফেরিতে। ব্যাগলে নাম বন্ধুরা, আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হলো রাঙামাটি থেকে বান্দরবানের রোড। আর রোডটা এতটা সুন্দর এবং ওই রকম বিপজ্জনকও বটে। আমাদের আসলে চোখ কান খোলা রেখে এই রাস্তাতে গাড়ি চালাতে হবে, নইলে বিপদ অনিবার্য। এই রাস্তার প্রশংসা না করলেই নয়। আমি যে কয়টা রাস্তা দেখেছি একদম এর মতো না, যেরকম সুন্দর এবং ভয়ঙ্কর। কড়া বাঁক, একদম বিপরীত পাশ থেকে গাড়ি আসার ভিজিবিলিটি পাওয়া যায় না। আর রাস্তাটি রিসেন্টলি করা হয়েছে।